আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছো, সমাণু নির্ণয়ের ট্রিক্স পর্ব 3। ইতিমধ্যে আমরা সমাণু নির্ণয়ের ট্রিক্স পর্ব 1 এবং পর্ব 2-এ অনেকগুলো যৌগের সমাণু নির্ণয়ের টেকনিক দেখিয়েছি। পর্ব 3-তে আমরা আরও বেশ কিছু যৌগের সমাণু নির্ণয়ের টেকনিক শিখাবো। তোমরা দেখতেছো বোর্ডে আমি টাইটেল দিয়েছি অ্যালকাইল হ্যালাইডের সমাণু, অ্যালকোহলের সমাণু, অ্যামিনের সমাণু বা অ্যারোমেটিক যৌগে কীভাবে সমাণু বের করা যায়, সবগুলো টেকনিকই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অ্যালকেনের সাধারণ সংকেত কি বলতো? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। তাহলে অ্যালকেনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে যদি কোনো একটা মূলক বসে তাহলে আমরা বলবো সেটা অ্যালকেনের প্রতিস্থাপক। তাহলে অ্যালকেনের প্রতিস্থাপক কী কী হতে পারে? তাহলে অ্যালকেনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানে যদি হ্যালোজেনমূলক বসে তাহলে বলবো আমরা অ্যালকেনের হ্যালোজেন প্রতিস্থাপক। যদি যে কোনো একটা হাইড্রোজেন সরিয়ে সেখানে যদি অ্যামিন বসে তাহলে অ্যামিনও প্রতিস্থাপক। সেখানে যদি অ্যালকোহল গ্রুপ বসে তাহলে আমরা বলবো অ্যালকোহলীয় প্রতিস্থাপক। তাহলে অ্যালকেনের প্রতিস্থাপক কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা হচ্ছে অ্যামিন প্রতিস্থাপক, একটা হচ্ছে অ্যালকোহল প্রতিস্থাপক। তো আমরা মনে রাখবো এখানে যে প্রতিস্থাপকগুলো দেখতেছো এখান থেকে যদি যে কোনো কোশ্চেন আসে এই সংকেতের ভেতরে তাহলে তার আমরা সমাণু সংখ্যা নির্ণয় করার ট্রিক্স হচ্ছে 2n-2। কি বললাম? অ্যালকেনের প্রতিস্থাপকের এই তিনটার যে কোনো যদি সমাণু আসে আমরা যদি দেখে বুঝতে পারি তাহলে তার সমাণু নির্ণয়ের ট্রিক্স কি 2n-2। যেমন বলতে C5H12O এই যৌগটিকে অ্যালকোহলের কয়টি সমাণু রয়েছে? তাহলে C5H12O এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি C5H11OH লেখা যায় না? দেখো তো এটা কি 3 নম্বরটার মতো হয়নি? তা আমরা বললাম এই ফরম্যাটে যদি হয় যে অ্যালকেনের প্রতিস্থাপক অ্যালকোহলীয় এই ফরম্যাটে যদি হয় তাহলে সূত্র কি 2n-2। তাহলে আমরা কীভাবে বের করবো এটা? তাহলে 2 কার্বন হচ্ছে 5টা, 2 তাহলে 2 3 তার মানে 8। তার মানে এই যোগে অ্যালকোহলের কয়টি সমাণু রয়েছে? তাহলে উত্তর হবে সি নাম্বার 8টি। যদি আসতো C4H9OH এ কয়টি অ্যালকোহলীয় সমাণু রয়েছে তাহলে সূত্র আমরা কী করতাম 2 2 তার মানে কয়টা হতো উত্তর বলো তো? 4টা। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর কোশ্চেনটা দেখো তো, বলছে C4H11N এর সমাণু কতটি? C4H11N এভাবে আসলে কিন্তু আমরা ঘাবড়ে যাই। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি C4H9NH2, দেখো তো এই ফরম্যাটে পড়েনি CnH2n+1NH2। দেখো তো এই যে 2 নম্বর পদ্ধতিতে পড়েছে না? তাহলে আমরা কীভাবে নির্ণয় করব 2n-2। তাহলে 2 কারণ কটা আছে 4টা, 4 - 2 2 তার মানে 4টা। তার মানে এর সমান কয়টা হবে? 4টা হবে। আশা করি আমরা বুঝতে পারছি না? আর একটা কোশ্চেন দিই তাহলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি বলতো যে C4H9I, তা তুমি দেখতেছো এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো এটা সমান আমরা কীভাবে বের করতাম 2n-2 2 2 তার মানে 4টা। তা আশা করি অ্যালকেনের প্রতিস্থাপক এই 3টা যদি আসে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল এবং অ্যামিন, আমরা কি তার সমাণু বের করতে পারবো না? জাস্ট একটাই ট্রিক্স 2n-2। n হচ্ছে কার্বন সংখ্যা। 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কতটা সমাণু সম্ভব এই যৌগে? তুমি দেখতেছো এটা একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যারোমেটিক যৌগের সমাণু আমরা কীভাবে বের করব? অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সমাণু আমরা কীভাবে বের করব? এটা হচ্ছে বেনজিন। যদি আমরা দেখি বেনজিনের যে কোনো পজিশনে একটা প্রতিস্থাপক আছে আমরা মনে রাখবো সমাণু সম্ভব নয়, সমাণু নেই। বেনজিনে যদি আমরা দেখি 2টা প্রতিস্থাপক আছে, সেই 2টা প্রতিস্থাপক
একই রকমও হতে পারে, অথবা প্রতিস্থাপক দুইটা ভিন্ন হতে পারে। তাহলে প্রতিস্থাপক দুইটা একই রকম হোক বা প্রতিস্থাপক দুইটা ভিন্ন হোক, তাহলে মনে রাখবো এখানে সমাণু পাওয়া সম্ভব হচ্ছে 3টা। যদি আমরা দেখি বেঞ্জিন রিংয়ে 3টা প্রতিস্থাপক আছে, সেই 3টা প্রতিস্থাপক একই রকমের হতে পারে, সেই 3টা প্রতিস্থাপক দুইটা একই এবং একটা হচ্ছে ভিন্ন, অথবা হতে পারে 3টা প্রতিস্থাপকই ভিন্ন। তো আমরা কি বললাম, যদি বেঞ্জিন রিংয়ে 3টা প্রতিস্থাপক থাকে, 3টা প্রতিস্থাপক যদি একই রকমের হয় তাহলে সমান হবে 3টা। 3টা প্রতিস্থাপক থাকে, 2টা প্রতিস্থাপক একই, একটা ভিন্ন, তাহলে সমান হবে 6টা। 3টা প্রতিস্থাপকই যদি ভিন্ন হয় তাহলে সমান হবে 10টা। তোমরা আশা করি বুঝতে পারছো। এটার একটা এক্সাম্পল এখানে আমরা দিয়েছি যে এই যোগে কটা সমানো সম্ভব। তুমি দেখতেছো C6H4, তার মানে সংকেতটা আমি একটু দেখাই তোমাদের। সাপোজ এখানে আছে CH3, এখানে আছে Cl, তার মানে এটা হচ্ছে C6H6। যদি এই দুটো প্রতিস্থাপক না থাকতো, যে দুইটা হাইড্রোজেনকে সরিয়ে বসেছে, এই জন্য এখানে 4 লিখেছে, এখানে CH3, এখানে Cl লিখেছে। তা আমরা দেখতেছি প্রতিস্থাপক দুইটা আছে, তা আমরা বললাম প্রতিস্থাপক যদি দুইটা একই হোক বা ভিন্ন রকমের হোক, সমান কটা হবে? 3টা হবে। তা উত্তর হবে বি। আশা করি অ্যারোমেটিক যৌগ, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল বা অ্যামিনের যদি সমাণু বের করতে বললে তোমরা কি পারবে না? তা ভিডিওটা দেখে যদি সত্যি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।